হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্মিস্ট্রি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে মাধ্যমিকের প্রায় শেষতম পরীক্ষা ছিল ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ফার্মিস্ট্রি চ্যানেলে হাজির হয়ে গেছে। এই প্রশ্নপত্র আমরা আজকে সমাধান করব। এই প্রশ্নপত্র আজকে তোমাদের সমাধান করছেন যে শিক্ষক মহাশয়, তিনি নর্থ বেঙ্গলের গোসাইপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার বি.কে দাস স্যার অর্থাৎ বিপ্লব কুমার দাস স্যার। এই প্রশ্নপত্র যা কিছু তোমাদের সমাধান দেওয়া হবে তা হুবহু সঠিক উত্তর দেওয়া হবে। তো অবশ্যই ক্লাসটি দেখবেন। তার আগে তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি, ফার্মিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অশেষ শুভেচ্ছা অভিনন্দন রইল। আগামী দিনে তোমরা ক্লাস 11-এ সায়েন্স বিভিন্ন ভালো ভালো সাবজেক্ট নিয়ে তোমরা পড়ার সুযোগ পাও, ভালো রেজাল্ট করার শুভেচ্ছা রইল। ভালো রেজাল্ট করো, ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পাও এবং আগামী দিনে তোমরা চাবিকাঠি, তোমরা দেশ গড়বে। তো অবশ্যই ফার্মিস্ট্রি চ্যানেলটিকে যারা নতুন সদস্য আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রশ্নপত্র তোমাদের সামনে পরপর তুলে ধরা হবে কোন প্রশ্ন সঠিক। ওভারঅল প্রশ্নপত্র কিন্তু আজকেও ভালোই ছিল এবং ছাত্রছাত্রীরা বললেন, ফার্মিস্ট্রি চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বলছেন পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো ফিডব্যাক পাওয়াটা যে সুবিধাজনক হচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্যকর। অবশ্যই আপনারা ফার্মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার সলিউশন 2025 20/2/2025 অর্থাৎ 2025 সালের 20 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হলো। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ক্লাসটি। আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে আসলাম। দেখতে পাচ্ছেন 2025 ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ আজকের এই ভৌতবিজ্ঞানের পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল আমরা তার সঠিক উত্তর জেনে নিব। আজকের এই প্রশ্নপত্র সমাধান করেছেন নর্থ বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট টিচার বিপ্লব স্যার মহাশয়। দেখে নিই আজকের এই প্রশ্নপত্রের কি উত্তর হবে। দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে, এটা মাথায় রেখে আমাদের প্রশ্নপত্রের উত্তর করতে হবে। দেখতে পাচ্ছেন একের এক দাগে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তো এখানে আলফা রশ্মি না গামা না বিটা না আলোক রশ্মি। তো সঠিক উত্তর এ হবে আলফা রশ্মি। ওকে, আলফা রশ্মি সঠিক উত্তর। তারপরে একের দুই দাগে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক নাকি নিম্নরোধ উচ্চ গলনাঙ্ক নাকি নিম্নরোধ নিম্ন গলনাঙ্ক নাকি উচ্চরোধ উচ্চ গলনাঙ্ক। তো এখানে সঠিক উত্তর এ উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক কিন্তু ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য। তারপর একের তিন দাগে বলা হচ্ছে যে আধুনিক অর্থাৎ কেমিস্ট্রি পার্ট থেকে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে, 7 নাকি 17 নাকি 15। তো 18টি রয়েছে আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা। তো সঠিক উত্তর 18। ওকে, পরের পেজে চলে যাব। 4 নম্বরটাকে বলা হচ্ছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই। তো পৃথক অস্তিত্ব নেই কিন্তু NH2 হাইড্রোজেন সালফাইড নাকি CHCl3 নাকি NO2 নাকি NaCl নাকি খাদ্য লবণ। তো এখানে সঠিক উত্তর কিন্তু খাদ্য লবণ অর্থাৎ NaCl সঠিক উত্তর। ওকে, তারপর 5 নম্বরটাকে বলা হচ্ছে নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য CHCOOS নাকি H2SO4। তো এখানে সঠিক উত্তর কিন্তু এ নাম্বারটাই হবে CH3COOS। ওকে, তারপরে লঘু সালফুরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2 এ চালনা করলে কী রঙ উৎপন্ন হয়। তো এখানে H2 এ চালনা করার পর সবুজ রঙ উৎপন্ন হবে। সঠিক উত্তর সবুজ। ওকে, সবুজ রঙ। তারপরে 7 নম্বর থেকে বলা হয় তো এখানে একটি কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, হেমাটাইট নাকি বক্সাইট না মেলাকাইট নাকি চ্যালকোসাইট। তো সঠিক উত্তর কিন্তু যে ছাত্র বা ছাত্রী উত্তর করেছেন তিনি কিন্তু সঠিক করেছেন। তো বক্সাইট, যেটা লাল কালি দিয়ে উত্তর করা হচ্ছে সেটা সঠিক উত্তর। যেরকম এখানে কমলাতে তিনি উত্তর করেছেন তাহলে এটি উত্তর কিন্তু ভুল দিয়েছে। তারপর 8 নম্বর থেকে বলা হচ্ছে ত্রিবন্ধনীযুক্ত অসংকৃত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। তাহলে এখানে কি C2H2 সঠিক উত্তর। ওকে, C2H2 সঠিক উত্তর। তারপরে 9 নম্বর থেকে বলা হচ্ছে গ্রিনহাউস গ্যাস শনাক্ত করো, অক্সিজেন নাকি হাইড্রোজেন নাকি জলীয় বাষ্প নাকি নাইট্রোজেন। তো 9 নম্বর দাগের সঠিক উত্তর কিন্তু জলীয় বাষ্প। মনে রাখবে গ্রিনহাউস গ্যাস অক্সিজেনও নয়, তারপর হাইড্রোজেনও নয়, নাইট্রোজেনও নয়। তো জলীয় বাষ্প আমরা জানি H2O অর্থাৎ জল। STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। কার্বন যদি 12 হয়, অক্সিজেন যদি 16 হয় তাহলে ও এখানে সঠিক উত্তর তাহলে কোনটা হবে 22.4 না 1 এটাও নয়। তাহলে সঠিক উত্তর কিন্তু B 11.2 লিটার। ওকে, তারপরে 11 নম্বর থেকে বলা হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বন উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, ধরে নাও সঙ্গে ক্যালসিয়াম কার্বন এত। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে
এক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখা গেছে যে সঠিক উত্তর বি। ওকে, 11 নম্বর দাগে সঠিক উত্তর বি হবে 5.6 গ্রাম, 5.6 গ্রাম। ওকে, পরের পেজে দেখব, বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপর? পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর, নাকি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, নাকি পরিবাহীর দৈর্ঘ্যের উপর, নাকি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে, এক্ষেত্রে যেটা এ করেছে এটা ভুল হবে, এখানে সঠিক উত্তর হবে বি। ওকে, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে, প্রকৃতির উপর। তো সঠিক উত্তর বি। তারপর 13 নম্বর দাগে বলা হচ্ছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? গতিবেগ, নাকি বিস্তার, নাকি তরঙ্গ দৈর্ঘ্য, নাকি কম্পাঙ্ক? তো সঠিক উত্তর কম্পাঙ্ক। তারপরে 14 নম্বর থেকে কোন প্রকার দর্পণীয় অসৎ, ছোট্ট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? তো এখানে উত্তল দর্পণ। মিলিয়ে নেবে, সঠিক উত্তর ঝটপট মিলিয়ে নাও, কয়টা সঠিক হলো, কয়টা কি হলো। তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফারুক স্টাডি চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে নেবেন। কোন এককটি তড়িৎ শক্তির একক? তো এখানে তড়িৎ শক্তির একক কোনটি সেটি বের করতে, ওয়াট, নাকি ওহম, নাকি ভোল্ট? তো সঠিক উত্তর কিন্তু কিলোওয়াট ঘন্টা। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই ছিল তোমাদের 15টি এমসিকিউ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে তোমাদের উপস্থিত জানাবে, এবং কতটা ঠিক করতে পারলে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, কমেন্ট বক্সে। তারপরে এখানে দেখে নাও কি বলা হচ্ছে, তেজস্ক্রিয়তার এসে একক, অর্থাৎ এক কথায় তো তেজস্ক্রিয়তা বেকারেল। ওকে, বেকারেল, খুব সহজ প্রশ্ন, বেকারেল। তারপরে 235 ইউ 92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন ঘটবে? অবশ্যই পরিবর্তন, এক একক বাড়ে যাবে, তাহলে এক একক বাড়বে। ওকে, বাড়বে, তো অবশ্যই পরিবর্তন ঘটবে, এটা পরিবর্তন ঘটবে। তারপরে আমরা দেখে নিব, তো এটা করে দেওয়া হয়েছে, দেখে নাও যে জার্মান সিলভার, এটা প্রথমটা হবে 4, তারপরটা 3, তারপরটা 2, তারপরটা 1। ওকে, মিলিয়ে নেবে, এরকম হলেই কিন্তু 4-এ 4 পাবে। কি বলছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখো। সত্য মিথ্যা লিখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, অবশ্যই ঘটে, তো এক্ষেত্রে কিন্তু এটা সত্য হবে। ওকে, সত্য বা ট্রু। তারপরে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড কোন গ্যাস উৎপন্ন হয়? তো ক্যাথোড H2, হাইড্রোজেন। ওকে, H2 গ্যাস উৎপন্ন হয়। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ? চিনির জলীয় দ্রবণ, নাকি ইথানল, নাকি অ্যাসিটিক অ্যাসিড? তো এখানে তিনটির মধ্যে সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, অ্যাসিটিক অ্যাসিড। তারপর 5 নম্বর থেকে কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তো এখানে কিন্তু সেক্ষেত্রে যেটা উত্তর আসবে সেটা, তো এক্ষেত্রে উত্তর হবে Fe আয়রন, ঠিক আছে, প্লাস CuSO4, SO4 সমান সমান যদি আমরা এটা সমীকরণে নিয়ে যাই তাহলে FeSO4, ওকে, প্লাস Cu হবে। ওকে, কপার। তারপরে পরের প্রশ্নে বলা হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে কাজ করে? তো অবশ্যই লিখবেন লোহচুন, লোহচুন বা লোহাচুন। ওকে, লোহাচুন বা লোহচুন। তারপর শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণে আসবে CA, ওকে, NCN, বড় হাতে লিখবে সবকটি, যারা লিখছো তারা কিন্তু সঠিক নাম্বার পাবে। তারপরে এখানে বলছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশিত হয়? তো অ্যালুমিনিয়াম, মনে রাখবে অ্যালুমিনিয়াম, Fe আয়রন। তারপরে নিচের জৈব যৌগটির IUPAC এক্ষেত্রে কি হবে? ক্রোমোপ্রোপেন কিন্তু বের হবে, ক্রোমোপ্রোপেন, ওকে, ব্রোমোপ্রোপেন। ওকে, ব্রোমোপ্রোপেন, এটা 8-এর অথবাতে বলা হচ্ছে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। তো এটার সঠিক উত্তর হবে ইথানল। ওকে, ইথানল, যার সংকেত হিসাবে তোমরা লিখতে পারতে C2H6O। ওকে, H6O। তারপর 9 নম্বরটা বলেছে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপের ব্যবহৃত পলিমারের মনোনামটির নাম কি? মনোটির নাম হলো ট্রেটা, মনে রাখবে ট্রেটা ফ্লুরো ইথেন। ওকে, ইথেন বা C2H2F4 হিসাবে লিখতে পারতে, F4। ওকে, তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? তো বায়ুমণ্ডলের যে 6টা স্তর প্রায় রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। তো ভৌতবিজ্ঞানে তোমাদের 5টি স্তর রয়েছে, 5টি স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়। তো প্রথম স্তর বায়ুমণ্ডলের যেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার,
ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব বায়ুমণ্ডলে, কারণ গ্যাসীয় উপাদান 75% থাকার কারণে কিন্তু এটা হয়ে থাকে। ওকে, তারপরে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে মাপা হয়? তো ডপসন এককে, ডপসন একক। ওকে, এটা সঠিক উত্তর ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? তো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, তারপরে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখ। তো এখানে বলা হচ্ছে সত্য, চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস এত হলে তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম, কখনো অসীম হয় না। তো এক্ষেত্রে এটি কিন্তু মিথ্যা লিখতে হবে, মিথ্যা। তারপরে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? উপস্থিত অণুর সংখ্যা হচ্ছে 3.011 ইন্টু 10^25। ওকে, 10^25। নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখো। তো এক্ষেত্রে লোহার দৈর্ঘ্য ক্যালকুলেশন করে দেখা গেছে যে এটি সত্য হবে। ওকে, ট্রু। তারপরে Wm-1 K-1 এটি কোন ভৌত রাশির একক? তো এটা বললেন যে তাপ পরিবাহিতাঙ্কের কিন্তু একক। খুব সহজ প্রশ্ন দিয়েছে, উত্তরটা দিয়েছে তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাঙ্ক। পরের পেজে, তো বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? তো উত্তল লেন্স, উত্তল, মনে রাখবে, উত্তল লেন্স। আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্মিলের সূত্রটি প্রযোজ্য? সবসময় 90 ডিগ্রি মানের জন্য। ওকে, এক সমকোণের জন্য। তারপরে বর্তমানে তড়িৎ বর্ধনের ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? খুব সহজ প্রশ্ন, এমসিবি ব্যবহার করা হয়, এমসিবি, মনে রাখবে, এমসিবি। তারপর 220 ভোল্ট ও 100 ওয়াট বাল্বের রোধ কত? তো 484, মনে রাখবে, 484 ভোল্ট। ওকে, তারপরে কি বলা হচ্ছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এই ছিল কিন্তু 1 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর। তো সমাধান করে দেওয়া হলো। বিশিষ্ট শিক্ষক মহাশয় এই সমাধান তোমাদেরকে করে দিয়েছেন, তাই প্রোভাইড করা হলো ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং এফএসসি অর্থাৎ ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিনের অর্থাৎ এগুলো 2 মার্কসের প্রশ্ন, এগুলো একটু দেখে নাও। কী বলা হচ্ছে? এমন দুটি সংকর ধাতুর নাম লিখো যেখানে কপার উপস্থিত, প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো। তাহলে এক্ষেত্রে ক্রোমিয়াম, বিসমাথ, এগুলো কিন্তু লিখতে পারবে। ক্রোমিয়াম, বিসমাথ, অ্যালুমিনিয়াম। ওকে, এগুলা লিখে তার ব্যবহার লিখতে বলা হয়েছে। ক্রোমিয়ামের একটি ব্যবহার, বিসমাথের ব্যবহার, অ্যালুমিনিয়ামের ব্যবহার। খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য লিখে। অথবা হিসেবে প্রশ্নটা এটা তোমরা লিখতে পারতে যে খনিজ প্রাকৃতিক হিসাবে পাওয়া যায় এবং আকরিক হলো খনিজ যা ধাতু থেকে পাওয়া যায়। এরকমভাবে তোমরা লিখে দিবে, 1 নম্বর 2 নম্বর পেয়ে যাবে। তারপর কি এগুলো প্রশ্ন দেখে নাও একটু একটু করে। তারপরে 3-এর 2 কি এসেছিল? 2 নম্বরের প্রশ্ন। এক্ষেত্রে এটা তোমাদের ক্যালকুলেশনের ব্যাপার। দুটি জৈব ভঙ্গুর বায়োকেমিক্যাল পলিমারের নাম লেখো। তো দুটি পলিমার তোমরা লিখতে পারতে যে ফিজিক্যাল বা প্রাকৃতিক হিসাবে যেটা, সেটা হচ্ছে স্যালুলোজ, আর তোমরা কৃত্রিম হিসাবে লিখতে পারতে পিএসবিভি, হ্যাঁ, আর লাইলন। ওকে, তারপরে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটা আমরা জানি যে ওজোন স্তর বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর ট্রোপোস্ফিয়ারের পর দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কিন্তু দেখা যায় 18 থেকে 21 কিমির মধ্যে। ওকে, 18 থেকে 21 কিমির মধ্যে এটা ধরো বায়ুমণ্ডলের। তাহলে প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই অংশটাই কিন্তু আমরা ওজোন স্তর দেখতে পাই। ওজোন স্তরকে পৃথিবীর সৌরপর্দা বলা হয়, পৃথিবীর ছাতা বলা হয়, পৃথিবীর রক্ষাকবচ বলা হয়। কারণ ওজোন স্তর মানুষের যে বিভিন্ন জীবকুলের হাত থেকে ক্ষতিকর ক্যান্সার, প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের যে সৌরপর্দা ক্ষয় হলে মানুষের, উদ্ভিদের এবং প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে, সে রোগের হাত থেকে বাঁচায় বলে ওজোন স্তরকে পৃথিবীর সৌরপর্দা বা রক্ষাকবচ বা পৃথিবীর ছাতা বলা হয়। ওকে, খুব ভালো প্রশ্ন, পরের বছরের জন্য ইম্পর্টেন্ট থাকছে এই প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত একে অপরের সাথে? সবুজ ঘর এবং বিশ্ব উষ্ণায়ন, কারণ প্রতি বছর 0.05 ডিগ্রি হারে কিন্তু তাপমাত্রা বেড়ে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে 76 সেমি পারদস্তম্ভের চাপ। এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, এক ঝলকে দেখে নাও। আজকের এই প্রশ্নপত্রে 2 নম্বরে কী কী প্রশ্ন এসেছিল? খুব অবতল লেন্স, আকাশকে নীল দেখায় কেন? চিত্রসহ খুব সুন্দর প্রশ্ন, লেখার মতো 4 ওহম দেখে নাও। 2 নম্বরের সমস্ত প্রশ্ন, এগুলো ক্যালকুলেশন করলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তোমরা পরে আবার বলো যে স্যার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
অ্যাভোগাড্রোর সূত্রটি কত সুন্দর 6.022 ইন্টু 10⁻23 কত সুন্দর একটি মান এসেছে। ওকে, তো এবার সূত্রটি লেখো, মানটা মনে রাখবে, চাকরির পরীক্ষাতেও আসে। প্রশ্নগুলো দেখে নাও এক ঝলকে। তো এই ছিল কিন্তু আজকের প্রশ্ন। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। এখান থেকেই কিন্তু রেগুলার ক্যান্ডিডেটদের শেষ, পরে কিন্তু বহিরাগতরা আছে, দেখতে পাচ্ছেন বহিরাগত পরীক্ষা। তারপরে এই পাশে ইংলিশ ভার্সনের ছিল, যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তাদের ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র হয়। তো এই ছিল আজকের আলোচনা। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফানুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।